অবশেষে চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। শুক্রবার সকালে নগরীর লালখান থেকে পতেঙ্গা পর্যন্ত এই উড়াল সড়কের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আলিদুর রহমান খান। আজ থেকে নির্দিষ্ট হারে টোল পরিশোধ করে এই উড়াল সড়ক দিয়ে চলাচল করবে 10 ধরনের যানবাহন, তবে নিষিদ্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। চট্টগ্রাম থেকে বিস্তারিত হুমায়ুন কবিরের রিপোর্টে ক্যামেরা ছিলেন বাসুদেব। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যাত্রা শুরু করল বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। শুক্রবার উড়াল সড়কের পতেঙ্গা প্রান্তে টুল আদায়ের কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উড়াল সড়কের নামকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণীয় করে রাখতে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে করা হচ্ছে। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি থেকে টোল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। টোলের পরিমাণ বেশি হলেও খুশি যানবাহন চালক ও যাত্রীরা। যাতায়াতের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। টুল যদি 100 টাকা টুল নিছে, ভালো লাগতেছে অনেক। ঠিক আছে, 100 টাকা টুল তেমন বেশি না আর কি, অনেকটাই বেশি মনে হচ্ছে টোলটা। আপাতত উড়াল সড়কে টোল আদায় করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। টোলের হার ধরা হয়েছে সিএনজি চালিত অটোরিকশার 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রোবাস 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনিবাস ও ট্রাক 200 টাকা, বাস 280, ট্রাক 300 এবং কাভার্ড ভ্যানের জন্য সর্বোচ্চ 450 টাকা। বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে, যেটি ঢাকায় যে আপনার লিমিটেড এক্সপ্রেস হতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, কিন্তু এটার দৈর্ঘ্য আরও বেশি। এটা 15.2 কিলোমিটার। আপাতত আমরা মোটরসাইকেলটা এখানে বন্ধ রাখা হয়েছে এবং ট্রেইলার এটাও একটা নিরাপত্তার খাতিরে এবং এটা ওজনও অনেক বেশি, এটা চিন্তা করে এগুলো বন্ধ রাখা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে 2017 সালের 11 জুলাই অনুমোদন পাওয়া 4,298 কোটি টাকা ব্যয়ে 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়কের কাজ শুরু হয় 2018 সালে। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।